নমস্কার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। এখানে আমরা চট্টগ্রাম থেকে মহেশখালী যাচ্ছি। এটা নতুন ব্রিজ চলে আসছে, আমরা এখন সবাই সিএনজি করে হোটেল থেকে। এটা নতুন ব্রিজের সামনে। এখান থেকে চট্টগ্রাম টু কক্সবাজারের বাসগুলো ছাড়ে, আর এখান থেকে সিএনজি করে মহেশখালী যাব। আমরা এর আগের বার যেন গিয়েছিলাম, আমরা এক ভাঙ্গা দিয়ে তারপরে গেছিলাম। এখানে মহেশখালীতে আমরা তো সিএনজিতে উঠে পড়ছি। মহেশখালী যাওয়ার পথে নাস্তা খাওয়ার জন্যে সিএনজি থামাইছিল। এখানে সামনে একটা কালী মন্দির দেখছিলাম, এই কালী ঠাকুরটুকু। এটা অনেক পুরানো মন্দির বলল, একজনকে পাইছিলাম সামনে, উনি বলল অনেক পুরানো মন্দির এটা চট্টগ্রামেরই। মন্দিরের সামনে অনেক জায়গা ছিল। আমরা আবার সিএনজিতে উঠে পড়ছি। আমরা আজকে রওনা দিতে দিতে অনেকটা দেরি করে ফেলছি, প্রায় 9টা 9:30 বেজে গেছে আমাদের রওনা দিতে দিতে। এইগুলো হচ্ছে লবণ চাষের করার জন্যে স্থল। এই জায়গাতে লবণ চাষ করে। পুরা রৌদ্র ছিল আমরা যখন রওনা দিছি। আমরা 8 জনে এক সিএনজিতে, কল্পনা করা যায়, কিন্তু আমরা আসলে 8 জনে এক সিএনজিতে ছিলাম। আমার মেয়ে আমার কোলে ছিল, আমার বোনের মেয়ে আমার বোনের কোলে ছিল, আমার বোনের ছোট মেয়েটা আমার বোনের হাজব্যান্ডের কোলে ছিল। আমরা তিনজনকে কোলে নিয়ে বসছি। আর আমাদের ব্যাগগুলো ছিল সিএনজির উপরে। আর প্রতিকার বাবা সামনে বসছে। এই যে দেখা যাচ্ছে উঁচা উঁচা সাদা সাদা, এগুলো হচ্ছে লবণ রাখা হয়েছে। এই এলাকাটাই লবণ চাষ করে পুরাটা। দেখেন উঁচু উঁচু দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে লবণ এনেছে রাখছে স্তরে স্তরে। এই ব্রিজের মধ্যে একটু যানজট লেগে গেছিল, আমরা বেশিক্ষণ দাঁড়ানো লাগে নাই। একটা আর্মির গাড়ি ছিল, এই কারণে যানজটটা ছুটিয়ে দিছে, নাহলে আমাদেরকে অনেক হ্যাপা পোহাইতে হইতো। দেখেন এগুলোর মধ্যে পলিথিন বিছায় রাখছে, বালু লবণের পানিটা সেটা যখন পড়ে তখন পানিটা চলে গেলে লবণের ইয়েটা থেকে যায়। এখানে আমরা কথা বলতে বলতে আদিনাথ মন্দিরও চলে আসছি। এখানে আদিনাথ মন্দির একটা পাহাড়ের উপরে, যেহেতু ওর বাবা একটু দাঁড়াইছে আমার জন্যে। দেখেন একটা কি সুন্দর হাসি দিল আমার। আমি বলছি তোমারে নিয়ে সেরা একবারই উঠবো। দুইজনে একসাথে উঠতেছি। আমার বোনেরা সবাই আগে আগে মোটামুটি চলে গেছে। এই ভিডিওটা আমার গত মাসে যেহেতু করা ছিল, আমি একটু লেটে আপলোড দিলাম। এটা হচ্ছে মন্দিরের সামনে, আদিনাথ মন্দিরের সামনে মহেশখালী। কে কে গেছেন মহেশখালীতে কমেন্টে একটু জানাবেন। এই মন্দিরটা খুবই জাগ্রত মন্দির। এই যে ছেলে আমার দাঁড়ায় আছে হলুদ গেঞ্জি পরা। এই যে আমাদের লোকগুলো সামনে দাঁড়ানো, 2 মেয়ে 3 মেয়ে দাঁড়ানো। আমরা এই জায়গায় জুতা বাইরেই রেখে তারপরে ভিতরে ঢুকে পড়ছি। এটা হচ্ছে সামনের জায়গা। এখানে মন্দিরের ইতিহাসটা লেখা আছে, ঢুকলে হাতের বাম দিকে লেখা আছে এগুলো।
আমরা যেহেতু পুরা দুপুর টাইমে গেছি, 1:30 পৌনে 2টা বেজে গেছে। আমরা যেদিনকে গিয়েছিলাম ওই দিনকে পুরা অন্নপ্রাশনের ডেট ছিল। মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল আজকে। অনেক ভিড় ছিল, 4-5টা অন্নপ্রাশনের বাচ্চা আজকে অন্নপ্রাশন দেওয়া হয়েছে। মন্দিরে ঢোকাই যাচ্ছে না। এটা হচ্ছে প্রসাদ স্লিপ লেখানোর জন্যে, এই হাতের বাম দিকে যেটা। রৌদ্র ছিল প্রচণ্ড। অনেক মানুষ ছিল আজকে। আমরা ডাব, দুধ, ফুল টুল সবই একবারে নিয়ে উঠছি। আমরা প্রথমবার যখন নিয়ে উঠি নাই, তো আবার নামা লাগছে। এই কারণে এবার যেহেতু জানি সবই একবারে নিয়ে তারপরে আমরা উঠছি। আমরা সিএনজি ছেড়ে দেওয়ার পরে নিচে ব্যাগ ট্যাগ রাখা দোকানগুলোতে বললে ওরা রাখে। ব্যাগ ট্যাগগুলো আমরা রাখছি ওই দোকানে। লোকগুলো ভালো। এটা হচ্ছে দুর্গার একটা প্রতিমা, শ্বেত পাথরে। দেখেন বাইরে কত মানুষ। অনেক মানুষ ছিল বাইরে। এটা পিছনে, মন্দিরের পিছনে একটা জোড়া পুকুর আছে। এই যে জোড়া পুকুর 2টা। আর এই পাশের সিঁড়িগুলো প্রথম, এই পিছনের দিকের এই সিঁড়িটা নতুন করছে। এই যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু কক্সবাজারে, কিন্তু দেখা যাচ্ছে যে এই যে কাছে, এটা কিন্তু নদীটা পার হলেই কক্সবাজার। এখানে তারা কাজ চলতেছে আরও মন্দির বানানোর জন্য। দেখেন এই সিঁড়িগুলো নতুন করছে। দেখেন আমাদের 2 কন্যা চলে যাচ্ছে। মন্দিরে গেলে মনে হয় যে তারা মন্দিরে বসে থাকি। কত দূর থেকে দেখা যাচ্ছে, এখানে অনেকটা ডিফারেন্স, কিন্তু খালি চোখে দেখা যায় না, একটু জুম করলে দেখা যাচ্ছে। আর এখানে হচ্ছে আদিনাথ মন্দির, এটা মহাদেব। যারা যান নাই তারা দর্শন করে নেবেন। যে যে বাসনা করে, যে যে মনের বাসনা সবই পূরণ হয় ঠাকুরের কাছে আসলে। ঠাকুর যাতে আমার ছেলে মেয়ের সব মনোবাসনা পূর্ণ করে। এখানে আমরা পূজা টুজা হয়ে গেছে, তারপরে আবার ঢুকছি, তখন ভিড়টা একটু কম ছিল, তাই আপনাদের সামনে ভগবানকে দর্শন করাইতে পারছি। প্রথম ঢোকার পরে আমরা কোনো কিছু মানে পূজাটা দিয়ে গেলে বাইর হয়ে গেছি, কোনো কিছু ভিডিও ফুটেজ নিতে পারি নাই। পরের বার যখন খালি হয়েছে তারপরে আবার ঢুকছিলাম আমরা। আমাদের 2 কন্যা ঢুকতে পারে নাই, 2 কন্যা বাইরে দৌড়াদৌড়ি করতেছিল। এই যে আমাদের ছোট কন্যা তার বাবার পিছনে পিছনে।
এটা বহু পুরানো একটি জাগ্রত মন্দির মহাদেবের। এটা হচ্ছে বাইরের অংশটুকু। আমার বোনের হাতে প্রসাদ নিয়ে বাইর হয়েছে। আমরা যে ডালা দিছিলাম, ডালা কাঠটা কে নিয়ে যায় বোঝা যায় না, কিন্তু আমি পুরোহিতকে বলে উনি বললেন যে যেটা আছে আপনারা সেটাই নিয়ে যান। এখন লোকজন কিছুটা কমে গেছে, তাই বাকি মন্দিরগুলোকে আমি আপনাদেরকে সামনে দর্শন করাতেছি। এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। এটা একটা মহাদেবের মন্দির ছিল পাশে। এটা বাইরের পোর্শনটুকু। এখন এই জায়গাটা নতুন করছে বিশ্রামের জন্য, বা যারা অতিথি আছে তাদের জন্য রাতে থাকার ব্যবস্থা। ওইটা একটা মন্দির ছিল লোকনাথ, ওইটা আরেকটা মন্দির ছিল। ওই জায়গায় মন্দির দেখতেছি যে পুরোহিতে গেট তালা দিয়ে দিতেছে। দুপুরের পরে ঠাকুর যেহেতু বিশ্রাম নেবে, তাই মন্দিরে তালা লাগাই দিতেছে, তাই আর দর্শন করতে পারি নাই, তারা যায়ও নাই ওই জায়গায়। এই ফাঁকে আমরা দুপুরের প্রসাদ নিয়ে নিলাম। এখানে প্রসাদের জন্য আলাদা স্লিপ কাটা হয়। প্রসাদের জন্যে মাথা পিছু 100 টাকা করে দিতে হয়। আমরা যেহেতু 7 জন বড় মানুষ ছিলাম, তাই আমরা 7 জনের জন্য 7টা প্রসাদের স্লিপ কেটে নিয়েছি। আমাদের 700 টাকা লাগছে। এই যে লেখা আছে যাত্রী ছাউনি, এখানে যাত্রীরা যারা দূর দূরান্ত থেকে আসেন থাকতেও পারবেন মনে হয়, আমি জানি না সঠিক। আমরা যেহেতু আস্তে আস্তে মহেশখালীতে দেরি হয়ে গেছে, তাই আমরা আর অন্য কোথাও বুদ্ধ মন্দিরগুলোতে যাইতে পারি নাই। আমরা সিএনজি নিয়েছিলাম যে বুদ্ধ মন্দিরগুলো যেগুলো ঘাটে যাইতে আমাদের পড়বে 2-3টা, সুটকি পল্লী, স্বর্ণ মন্দির, এগুলো একটু দেখে যাব। কিন্তু আমরা দুপুরের টাইমে যেহেতু বাইর হয়েছি, আমরা বাড়িতে 3:30 প্রায় 4টা বেজে গেছে। মন্দির মোটামুটি সব কটাই বন্ধ ছিল, তাই আমরা আর ঢুকতে পারি নাই। এখন আমরা একটুখানি নিচে একটু বসবো, আর আমার বোন, আমার বোনের মেয়ে, আমার মেয়ে, এরা উপরে যাবে একটুখানি। রাম সীতার একটা মন্দির আছে, ওইটা দেখার জন্যে। আমি যে বললাম জোড়া পুকুরের মধ্যে আমাদের 2 কন্যা গিয়েছিল, ওই জায়গার মধ্যে বড় একটা গুইসাপও দেখছে। এরা দৌড়ে আবার চলে আসছে গুইসাপ দেখে। আমার মেয়ে যেহেতু দেখে অভ্যস্ত, এই গুইসাপগুলো আমাদের শ্বশুর বাড়িতে আমার ঘরের পিছনে পুকুর আছে, ওই জায়গায় আছে। ওরা, আমার মেয়ে অবশ্য দেখে অভ্যস্ত, তাই অতটা ভয় পায় নাই। আমার বোনের মেয়ে তো ভয় পাইছে। এই যে এটা হচ্ছে বাইরের গেট, শ্রী শ্রী আদিনাথ মন্দির মহেশখালী। এখন আমরা চলে যাচ্ছি ঘাটের দিকে, জেটি ঘাট। ঘাটের দিকে আমাদের ব্যাগগুলো প্রতীকের বাবা আর প্রতীক মিলে একটা অটো করে নিয়ে যাবে একবারে স্পিডবোটের গাড়ি, আর আমরা সবাই হেঁটেই যাচ্ছি। আমরা 2 কন্যার হাতে 2টা বড় বড় লাঠি দিয়ে দিছি। এই যে লম্বা, অনেক অনেক দূর একটা লম্বা রাস্তা। আমার বোনের আসতেছে পরে।